সকল রাষ্ট্রবাদী মানুষ দেখেছেন কি হারে ভিড়টা আছে পেছনে। উপস্থিত আছে আমাদের আরামবাগের সম্মানীয় বিধায়ক আছে, আরামবাগের মণ্ডল সভাপতি সহ বিভিন্ন নেতৃত্বরা এখানে উপস্থিত আছে। বাকি সাধারণ মানুষের মনে যে উৎসাহ, আবেগ, উচ্ছ্বাস বিজেপি সরকার আসার ফলে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী একের পর এক ঐতিহাসিক ডিসিশন নিচ্ছে, সবাই উৎসাহিত। তাই আজকে দেখুন মহিলা শক্তি, মাতৃশক্তি তারা কীভাবে এখানে উপস্থিত আছে, তো সেই অভিনন্দন জানানোর জন্য আমাদের অভিনন্দন যাত্রা আরামবাগ শহর। আরামবাগ বিধানসভায় আমরা অভিনন্দন যাত্রা করছি। দৌলতপুর কার্যালয় থেকে আমরা প্রায় বাগদপুর মোড় পর্যন্ত অভিনন্দন যাত্রা করছি। আপনারা জানেন যে আরামবাগ বিধানসভায় প্রধান খুলে আমাদেরকে আশীর্বাদ করেছে, তাই মানুষকে অভিনন্দন জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এই অভিনন্দন যাত্রা বের করেছি। চিন্তা অনেক কিছু আছে। আমরা 15 বছর কোনো উন্নয়নই করে কোনো কাজই করি, সমস্ত কাজ বাকি আছে। ভারতীয় জনতা পার্টি কি করছে কি না করছে আপনারা বুঝতে পারছেন। এক সপ্তাহ সরকারে আপনারা কিছুটা হলেও আভাস পাচ্ছেন। আগামী 3 মাস ওয়েট করুন, চমক পাবেন আরামবাগে। শুনতেই পেলেন বিমান ঘোষ এবং হেমন্ত পাল। মিডিয়াটাকে এক ধারে করে আরামবাগবাসীকে অভিনন্দন জানানোর জন্য আজকে আমরা অভিনন্দন যাত্রা বের করেছি। আপনারা জানেন যে আরামবাগবাসী সুভাষ করে বিজেপিকে আশীর্বাদ করেছে, তার জন্য 30,000 ভোটে লিড নিয়ে এখানে আরামবাগবাসী তারা বিজেপির বিধায়ক তৈরি করেছিলেন। আরামবাগবাসীকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা দৌলতপুর থেকে বাগদপুর মোড় পর্যন্ত অভিনন্দন যাত্রা বের করেছি। কি উন্নয়ন করবেন আরামবাগে? উন্নয়ন আগামী দিনে দেখতে পাবেন। গত এক সপ্তাহ সরকারে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী শুভেন্দু কি সিদ্ধান্ত নিয়েছেন, চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা ওয়েট করুন, 3 মাসের মধ্যে আরামবাগে চমক কিছু দেখতে পাবেন। বলছি আরামবাগ রামকৃষ্ণ সেতু যে বেহাল দশা, আপনারা প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে ক্ষমতায় এলে এটাকে আগে প্রায়োরিটি দেবেন। বিষয়টা 7 দিনের একটা সরকার সবেমাত্র গঠিত হয়েছে। হ্যাঁ অবশ্যই 3 মাস ওয়েট করুন না, চমকপ্রদ জিনিস আরামবাগে দেখতে পাবেন। ওয়েট করুন। বলছি বুলডোজার চলবে আরামবাগে, যেটা শোনা যাচ্ছে। আজকে আমি এসডিও, বিডিও এবং যারা পিডব্লিউডি অফিসার আছে ওনাদের সঙ্গে বসেছিলাম এসডিও রুমে। বাসুদেবপুর মোড় থেকে আপনার পল্লীশ্রী পর্যন্ত ফুটপাতের উপর যে আমাদের যারা অবৈধভাবে ব্যবসা করছে, ব্যবসা করে ফুটপাত ওখানে কি বুলডোজার চলবে? ওখানে দেখা যাচ্ছে উচ্ছেদ কি হবে? মানুষের অসুবিধার জন্য আমরা যাতে অসুবিধা না হয় তার জন্য সমস্ত কিছু করতে রাজি আছি। ধন্যবাদ। তো শুনতেই পেলেন হেমন্ত পাল, তিনি আরামবাগ বিধায়ক। তিনি বলছেন আরামবাগে বুলডোজার চলবে কিনা তার জন্য তিনি বিশেষ করে এসডিও বিডিও সবার সাথে বসেছিলেন এবং একটা গভীর পর্যালোচনা শুরু হয়েছে। বুঝতে পারি আমরা দেখানোর চেষ্টা করছি অভিনন্দন যাত্রা। দেখতেই পাচ্ছেন বিমান ঘোষ এবং হেমন্ত পাল। সবাই তারা এই মুহূর্তে অভিনন্দন যাত্রা শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন আরামবাগে বিজেপির নেত্রীরা আছেন। কি বলবেন আজকের এই শোভাযাত্রা নিয়ে? আজকের জয় আমরা আর কিছু বলবো না, যা বলবেন আপনারা বলবেন, মানুষ বলবেন, যা বলবেন আজকে মানুষ বলবে। আজ আমরা কিছু বলবো না। আজকের দিনটা আজকের দিনটা খুশির দিন, সেটা বুঝতেই পারছি, কিন্তু
এই যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিলেন, আজকে ক্ষমতায় এসেছেন, যেমন আরামবাগে রামকৃষ্ণ সেতু, সেইগুলো আরামবাগে রামকৃষ্ণ সেতুর আপনিও নিজেও ভুক্তভোগী। একদম আরামবাগে যা প্রতিশ্রুতি, শুধু আরামবাগে নয়, সারা পশ্চিমবাংলায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনি লক্ষ্য করতে পারছেন। পুলিশ কেমন পুলিশের মতো কাজ করছে, পুলিশও বুঝিয়ে দিচ্ছে পুলিশ কি জিনিস, ঠিক আছে? মানে একদম আরামবাগ কেন, সারা পশ্চিমবাংলা একদম বোল্ট চলছেন, বোল্ট। দিদি আপনি উন্নতিটা ভোল্টের গতিতে হচ্ছে, ঠিক আছে? একদম ঠিক, কিন্তু একটু এগিয়ে চলো অতুল। বিশেষ করে আপনি আরামবাগের বাসিন্দা, আরামবাগ মেডিকেল কলেজের যে বেহাল দশা, হ্যাঁ, দিনের পর দিন মানে ডাক্তারের অভাব এবং চিকিৎসা গাফিলতি দেখা গেছে। এই বিগত দুদিন আগে একজন প্রসূতি মা মানে অন্তঃসত্ত্বা অবস্থায় ছিলেন, তার তিনি প্রসব টয়লেটেই প্রসব করে দিয়েছেন, কোনো রকম চিকিৎসা পাননি। এই ব্যাপারটা কি ভবিষ্যতে যাতে এরকম না হয় সেটা ব্যবস্থা নেবেন? ডাক্তার, হ্যাঁ, নার্স, হ্যাঁ, পুলিশ সবাই যে যার নিজের কাজ করবে, অবশ্যই। যে যার নিজের কাজ করবে না, এ সরকার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এবং এখানে যেগুলো যারা মানে বিজেপিকে ক্ষমতায় এনেছিল সামনে থেকে লড়াই করে, সেই সমস্ত নেতা নেত্রীরাও আগে যেভাবে চলতো ঠিক সেভাবেই চলবে। কারো ঔদ্ধত্য বাড়বে না, কেউ স্করপিও ঘরে তোলা তুলে নেতা হবে না। ধন্যবাদ আপনাকে। সুদেশনা ম্যাডাম তিনি বললেন সত্যি কেউ স্করপিও চড়ে তোলা তুলতে যাবে না। আজকে অভিনন্দন যাত্রা শুরু হয়েছে বিজেপির আরামবাগ শহর জুড়ে। আছেন বিমান ঘোষ, হেমন্ত বাগ সহ একাধিক নেতৃত্ব। বহু পুরনো বিজেপির কর্মীরা তারা আছেন এই উচ্ছ্বাস দেখুন। অভিনন্দন যাত্রা হচ্ছে আরামবাগ শহরের সকল মানুষকে অভিনন্দন জানানোর জন্য শুভেচ্ছা জানানো। আমরা বেরিয়েছি রাস্তায়, সাধারণ মানুষ যেভাবে ভিড় করেছে, সবাই সরকার পরিবর্তনে উৎসাহিত। রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক কি বলবেন আজকে বিষয়টা কি? কি
বিগত দিনে দেখা গেল আরামবাগ বাস স্ট্যান্ড জুড়ে বহু তলবার টাইপের তলবার শোড এবং বম পাওয়া গেল। এইটা কিসের ইঙ্গিত দিচ্ছিল? দেখুন, এটা তৃণমূলের যারা হারমাদ আছে, ওদের যে ভাইপো আছে, একটু আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ও তো ইঙ্গিত দিয়েই গেছিল যে 4 মে বেলা 12টার পর এখানে ডিজে বাজবে। হ্যাঁ ঠিক আছে, তো সেরকমভাবেই তৃণমূলের হারমাদরা আজকে যদি রেজাল্ট উল্টো হতো তো আমাদের এখানে টিকে থাকা দায়ী হতো, আমরা এখানে থাকতেই পারতাম না। শুধু আমাদের নয়, আমাদের পরিবার, আমাদের বাড়ির মা বোনেরা সব আতঙ্কিত ছিল। হ্যাঁ, সেই কারণে ওনারা শুধু এইখানে বলে নয়, এরকম তৃণমূলের পুরো জেলা জুড়ে যেখানে যেখানে পার্টি অফিস আছে সেখানে যদি সার্চ করা হয় এরকম অনেক অস্ত্র পাওয়া যাবে, অনেক বোমা পাওয়া যাবে। প্রশাসন তো এখন আপনাদের হাতে। দেখা যাচ্ছে যবে থেকে আপনাদের দল জিতেছে, সরকার গঠন হয়েছে, তারপর থেকে তৃণমূলের নেতাদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমরা তো কাউকে কোনো রকম কিছু থ্রেড বা কালচারে এই দল আমাদের বিশ্বাস করে না। হ্যাঁ। তো ওনারা নিজেরা আতঙ্কিত, নিজেরা এখান থেকে চলে গেছেন। আমরা চাইবো ওনারা আসুক, বাড়িতে আসুক, স্বাভাবিক জীবনযাপনে ঘিরুক। হ্যাঁ, ওনারা নিজেরা নিজেদের পার্টি অফিস খুলুক, নিজেরা আবার দলটা করুক, এটাই আমরা চাইব। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা একটা আতঙ্কে আছেন, তারা ভাবছেন যে তাদের পার্বণটা ঠিকমতো করতে পারবেন না, কোরবানি কিংবা এই ব্যাপারটা কীভাবে আপনার বন্ধু, আপনার প্রতিবেশীকে আশ্বস্ত করবেন? আপনার যারা প্রতিবেশী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আছে, মোদিজির একটাই বার্তা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তো আমরা সেই কারণে আমরা সংখ্যালঘু ভাইদের বলবো এখানে আতঙ্কিত হওয়ার কিছু নয়। হ্যাঁ। ভারতীয় জনতা পার্টি সবার সাথে আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। অতএব তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরবে। দাদা আপনার নামটা বলবো, আপনার নাম? আমার নাম দেবাশিস পাল। ধন্যবাদ। শুনতেই পেলেন দেবাশিস বাবু। কি বলবেন, আজকে কতটা খুশি? খুশি বর্ণনা করা যাবে না। প্রায় 15-20 বছরের লড়াই, আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমবঙ্গবাসী হারে হারে অনুভব করছে মানুষের জন্য এই সরকার কি করতে চায়। আমাদের মুখ্যমন্ত্রী কল্পদূর হয়ে গেছে। মানুষের জন্য যেসব প্রকল্প, যেসব ঘোষণা করছেন, যেগুলো মানুষের প্রয়োজনীয়, মানুষ যেটা চাইতো, তো মানুষ যে আশীর্বাদ করছে তার ফসল পাচ্ছে। আর আরামবাগবাসী হিসেবে আমরা গর্বিত, কেন আমাদের এমএলএ আমরা রিপ্রেজেন্ট করতে পেরেছি। সেই আনন্দকে উদযাপন করার লক্ষ্যে আজকে মহা বিজয় মিছিল। আমরা নয়, আপনার আরামবাগবাসী খুব গর্বিত এবং তাদের আজকে গর্বের দিন, আনন্দের দিন, কেন আমাদের বিধানসভায় আমরা আমাদের এমএলএকে পাঠাতে পেরেছি। ধন্যবাদ। সেজন্য আমরা খুব খুশি। তো শুনতেই পাচ্ছেন জয় শ্রীরামের স্লোগান। আমরা এই মুহূর্তে আছি বিজেপির অভিনন্দন যাত্রায়। সরাসরি আরামবাগ বাস স্ট্যান্ডে আমরা আছি, দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। তারা থ্যাংক ইউ।
গতকাল পর্যন্ত যারা সবুজ আবির মেখে ঘুরছিলেন তারা আজকে এখানে গেরুয়া আবির মেখে ঘুরছেন। আজ তৃণমূলের অস্তিত্ব নাই বললেই চলে। এখানে যেন সবাই যেন বিজেপি হয়ে গেছে, সবাই যেন গেরুয়া আবির মেখে সবাই বিজেপি। যারা দুদিন আগে পর্যন্ত তৃণমূল করতো তারাও আজ বিজেপি। এখন দেখার বিষয় যে এইটা কতটা পরিবর্তন যেটা হয়েছে সেটা কতটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন মানুষের জন্য কতটা উপকারী হবে, কতটা মানুষের জীবনটাকে আরও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়। আমরা একজন পেয়ে গেছি বিজেপি সমর্থককে, কি বলবে আজকের দিনে কতটা খুশি? আজকে আমরা খুব এনজয় করছি, এই দিনটার জন্য আশা করেছিলাম, সেই জন্য প্রচুর এক্সাইটেড। এখন কিছু বলতেই পারছি না মুখের ভাষা, কিচ্ছু বলার নেই। আরামবাগ মেডিকেল কলেজে যেমন চিকিৎসা নেই, আপনি কি চাইবেন যে হেমন্তবাগ আরামবাগ মেডিকেল কলেজকে আরও উন্নত করে? উনি যেটা আশ্বাসন দিয়েছেন আমাদের আরামবাগের সবকিছু যেহেতু প্রবলেমগুলো তিনি সলভ করবেন, প্লাস বলেছেন যখন আশ্বাস দিয়েছেন অবশ্যই করবেন। ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার তো উনি সবার জন্য। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন? লক্ষ্মী ভান্ডার তো সবাই পাচ্ছে। বলছি পাচ্ছিলেন, অবশ্যই। এরপরে অন্নপূর্ণা ভান্ডার সেটা পরিবর্তিত হয়ে হ্যাঁ, সেটা লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে। হ্যাঁ, তো মে মাস থেকে শুরু করার কথা আছে। সেটা জুন উনি বলেছেন, জুনে আশা করি সেটাই হবে। উনি যেটা আশ্বাস দিয়েছেন, আরামবাগবাসী হয়ে কি কি উন্নয়ন চাইবেন আরামবাগের জন্য? আরামবাগে আমাদের অনেক রকম প্রবলেম আছে। আমাদের নিরাপত্তাতে, নারী নিরাপত্তা, তারপরে আমাদের আরামবাগটায় অনেক রকম তৃণমূলের দুষ্কৃতিতে ভরে গেছে, যেগুলো মেয়েদের জন্য খুবই খুবই বিপজ্জনক। সেগুলো চাইবো নারী, তারপরে আমাদের আরামবাগের হসপিটাল, স্কুল, পড়াশোনা সব দিক থেকে আমরা চাই যে আমাদের একটু উন্নয়ন। অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন দুর্গা বাহিনী গঠন হবে। অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন দুর্গা বাহিনী গঠন হবে। সেই দুর্গা বাহিনী থেকে আপনি থাকতে চাইবেন? অবশ্যই আমরা তো চাইবো, আমরা মেয়েরা তো ওটাই চাই যে আমাদের সুরক্ষাটা আগে, কারণ আমাদের ওই সময় সুরক্ষা ছিল না। আমরা বিজেপি আশাতে আমরা সেটা আশ্বাস রেখেছি, ওনারা আমাদের আশ্বাস নারী সুরক্ষার জন্য দেবেন। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম মামনি অধিকারী। দেখতেই পাচ্ছেন উৎসাহিত জনগণ, তারা প্রত্যেকটা গানের ওপরে তালে তাল মেলাচ্ছেন। আরামবাগ বাস স্ট্যান্ড। ডিজে বাজানো হচ্ছে এই মুহূর্তে, আপনারা দেখছেন সেই চিত্র। শওকত মাচোরের গানে নাচছেন বিজেপি।
দিল ঝলমলে পয়ের ইউজু পালিয়ে গেছে কনসের সাতলে বসবে বলে তোমার জন্য সোনার আসর পাচ্ছি আজকে তুমি করছো বরং তোমার গান খেলে বর্তমান পশ্চিমবঙ্গের সকল পরিবার Sedoy Remix, Salbonice.
every night I dream of watching you. আমরা এখানেই শেষ করছি, আপনারা দেখছেন খবর আরামবাগ।